হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। হে ইন্দ্র দেবতা, তুমি ভক্তদের কষ্ট দিচ্ছ। ভক্তরা আমার জীবন, ভক্তরা আমার প্রাণ। এ ভুল আর কখনো করো না। যাও, আমি তোমায় ক্ষমা করলাম। প্রভু, আর ভুল হবে না, এ ভুল আর কোনোদিন হবে না প্রভু, আর হবে না। একই ভয়ঙ্কর আমার কাল, আমার মৃত্যু। আমার কাল, আমার মৃত্যু। আমি চিন্তা করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। আমি ছলে বলে কৌশলে আমি মথুরা থেকে কৃষ্ণকে আনবই। হ্যাঁ হ্যাঁ, মথুরা থেকে আমি কৃষ্ণকে আনবই। তারপর দেখবে আমার খেলা। যশোদা, একটা কথা শুনেছো কি? কি বলুন তো মহারাজ। ভোজরাজ কংস নাকি এক মহা উৎসবের আয়োজন করেছেন। তাতে সেখানে বড় বড় বীর যোদ্ধাদের আহ্বান করেছেন। ও তাই নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। ও আচ্ছা আচ্ছা। আরে অক্রুরজি, আসুন আসুন আসুন। প্রণাম নন্দ বাবা। প্রণাম প্রণাম। প্রণাম বৌঠান। প্রণাম অক্রুর মশাই। আচ্ছা বসুন বসুন। যশোদা, তুমি যাও, আহারটির ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আচ্ছা অক্রুরজি, আপনার হঠাৎ আগমনের কারণ জিজ্ঞেস করতে পারি? মহারাজ কংসের আজ্ঞায় আমি এক নিমন্ত্রণ নিয়ে এসেছি নন্দরাজ। নিমন্ত্রণ? কার জন্য? কেবলমাত্র কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্যে? কিন্তু কাজটা কি? মথুরায় মহারাজ কংস
এক ধনুষ যজ্ঞ করবেন। তিনি বলেছেন সমস্ত বীর যোদ্ধারা যেন আপন আপন বীরত্ব প্রদর্শন করে। তিনি এও চান যে কৃষ্ণ তার বীরত্ব প্রদর্শন করুক। আরে এটা তামাশা হচ্ছে নাকি? ডাকলেই পাঠিয়ে দেবো, জানলাম না শুনলাম না। কিন্তু যেতে দেবই না, ওর মাও না। কিন্তু ওকে যেতেই হবে। কিন্তু কেন? আমি যেখানে যেতে দিতে চাই না সেখানে কেন যাবে? কারণ এটা রাজ আজ্ঞা এবং কৃষ্ণের পিতা মাতার আদেশ। অগ্রণ, এ আপনি কি বলছেন? পাগল তো হয়ে যাননি আপনি? নন্দ মহারাজ, কিন্তু আমাদের তো জিজ্ঞেস করা হয়নি। নন্দ মহারাজ, আপনি তো পুরুষ, আপনি সত্যটা স্বীকার করুন। বুকে পাথর চাপার না, আমি কোনো কিছু শুনতে চাই না। সত্যটা স্বীকার করুন। বুকে পাথর চাপা রেখে যে কৃষ্ণ আপনার পুত্র নয়। এই সত্য হতে পারে না। এই সত্য নন্দরাজ। না, আপনি দয়া করে এই মুহূর্তে কাগজ ছেড়ে চলে যান। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি কথাটা শুনুন আমার। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি এই মুহূর্তে চলে যান। এ আপনি কি বলছেন? কি হয়েছে অক্রুর মশাই? কি হয়েছে? কি হয়েছে তা আপনি নন্দ মহারাজকে জিজ্ঞাসা করুন। বৌঠান, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার সাহস নেই তা বলার। মহারাজ, কি হয়েছে আমায় বলুন, কি হয়েছে? হে প্রভু, হে দীনদয়াল, এ তোমার কেমন খেলা? যখন কারোর জীবনে সুখ আসে তা তুমি বুঝি সহ্য করতে পারো না, তাই কাউকে না কাউকে পাঠিয়ে দাও। তার মানে বিষ মেশাতে কেন? কেন প্রভু, কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি বলো, তুমি বলো। আপনি কি বলছেন? না, আমি তো কিছু বুঝতে পারছি না। ও অক্রুর মশাই আপনাকে কিছু বলেছে নাকি? যশোদা, তুমি বলো, আমি কৃষ্ণের পিতা নই? হ্যাঁ, কে বলেছে? তুমি কৃষ্ণের মাতা নও? কে বলেছে? কৃষ্ণ আমাদের সন্তান নয়? কে কে এই নিন্দনীয় কথা বলেছে? কে? ওই অগ্রণ মশাই। না না, ও অক্রুরের মশাই এইভাবে বলতে পারেন না। আপনার না কোথাও ভুল হচ্ছে। অক্রুর মশাই এমন বলতে পারেন না। না যশোদা, আমার কোনো শুনতে ভুল হয়নি। আমি স্পষ্ট শুনেছি কৃষ্ণ নাকি আমাদের পুত্র নয়। না 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 না, ভগবানের শপথ, এ কথা বলবেন না। ভগবানের শপথ, আপনি এমন বলবেন না। অক্রুর এমন বলেছে না। আপনি চলুন আমার সাথে, অক্রুরকে এর জবাব দিতেই হবে। চলুন আমার সাথে। অক্রুর মশাই, আপনি কি বলেছেন যে কৃষ্ণ আমাদের পুত্র নয়? আপনি এমন সত্যি কথা বলেছেন যে কৃষ্ণ আমাদের পুত্র নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলেছি। কৃষ্ণ দেবকী আর বসুদেবের সন্তান। এমন মিথ্যে বলতে আপনার এতটুকু লজ্জা করছে না? একটা মায়ের সামনে আপনি বলছেন যে কৃষ্ণ আমাদের পুত্র নয়। আপনার জিভ কাঁপছে না? আপনার আত্মা কাঁপছে না?
পুত্র কোনো রত্ন আভূষণ নয়, কোনো খেলনা নয় যে বাজার থেকে কিনে আনা হয়। কৃষ্ণ তো মাতা পিতার হৃদয়, শরীরের অঙ্গ। একজন মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করে জন্ম দেয়, আর আপনি এক মায়ের সামনে বলছেন যে তার পুত্র নাকি তার নয়। আপনি কি করে বলতে পারেন? কি করে? বৌঠান, আমি রাস্তায় আসতে আসতে ভগবানের কাছে এই প্রার্থনা করেছি যে আপনাকে এই মহান সত্য কথা বলার পূর্বে আমার যেন মৃত্যু হয়, মৃত্যু হয়। কিন্তু আমি যে বড় অসহায়, নিরুপায়, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই মহান সত্য কথা বলার জন্য। কংসের অত্যাচারে দেবকী মাতা আমায় আজ্ঞা দিয়েছেন যে যেন গোকুল থেকে কৃষ্ণকে নিয়ে কংসের হাতে তুলে দেওয়া হয়। আর আপনাকে বলতে বলেছেন যে আমার পুত্রকে ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি। কি যশোদা, যশোদা কি হলো তোমার? যশোদা, কৃষ্ণ সোনা রে তোরে আমি হাতে গড়েছি, ও সোনা রে তোরে আমি হাতে গড়েছি, ও সোনা রে তোরে আমি হাতে গড়েছি। চলতে শিখলি তুই এই হাত ধরে, চলতে শিখলি তুই এই হাত ধরে, আবার মরে যে কতই কাঁদালি, আবার মরে যে কতই কাঁদালি। মাখন খেলি কলসি ভেঙে যে, মাখন খেলি কলসি ভেঙে যে, কত কি করে কত কি শিখালি। মামা বলে কত ডেকে ডেকে, মামা বলে কত ডেকে ডেকে, মমতা বাড়ায় হলি যে মনোযোগ। আজ অঞ্জনে তোরে বলে পরে কেমনে সইবে তাই আমার হৃদয় মন। আছে কিছু হয়তো এ ব্যথারি বন্ধ, আছে কিছু হয়তো এ ব্যথারি বন্ধ। কেঁদে কেঁদে আঁচল ভরেছি, ও সোনা রে তোরে আমি হাতে গড়েছি।
বাছা, ওঠো বাছা, ওঠো। আহ মা, আর একটু ঘুমোতে দাও না, এখনো তো প্রভাত হয়নি। তৈরি হইল বাছা, তোমাকে যে যেতে হবে। কিন্তু মা, আমি কানাইকে ছেড়ে একা যাব না। হ্যাঁ, জেদ করো না বাছা, কানাই তোমার সাথে যেতে পারবে না, ওকে মথুরায় যেতে হবে। একলা যাবে? না না, আমি ওকে একলা যেতে দেব না। কানাই, ও কানাই। আহ, চুপ করো না, ও যে ঘুমোচ্ছে। না না, আমি চুপ করব না। ভাই কানাইকে সংকটের মধ্যে ফেলে রেখে আমি একা চলে যাব আপন প্রাণ বাঁচানোর জন্যে? না না, এ হতে পারে না। বড় ভাইয়ের কর্তব্য ছোট ভাইকে রক্ষা করা। আর ও তো শুধু আমার ভাই না, ও আমার প্রভু, ও আমার ভগবান। আমি এখনই গিয়ে বলছি। আমাকে বলার আর কোনো আবশ্যকতা নেই দাদা, আমি সব শুনেছি। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ, তুমি আমার সঙ্গেই যাবে। কানাই, কিন্তু কানাই, কোনো কিন্তু নয়। অক্রুর কাকা, তুমি এত বড় মিথ্যে কথা বললে কি করে? যশোদা আমার মা নয়? সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত যশোদা আমারই মা ছিলেন আর থাকবেন। কিন্তু কানাই, তোমার জন্ম তো। আমার জন্মকে দিয়েছে তা আমি জানি না, কিন্তু যে আমাকে কোল দিয়ে, স্নেহ দিয়ে, স্তন দুগ্ধ দিয়ে সেই ছোট্ট থেকে বড় করেছে, যে আমার আঙুল ধরে আমাকে চলতে শিখিয়েছে, আমার ছোট্ট ছোট্ট কানে মিষ্টি মিষ্টি গান শুনিয়ে আমাকে ঘুম পাড়াতেন, অক্রুর কাকা, তিনি তো আমার যশোদামাই ছিলেন, তাই না? বন্ধ করো, ভগবানের দোহাই বন্ধ করো। আমার হৃদয়ে আর ছুরি চালিও না, আমি যে আর সহ্য করতে পারছি না। যশোদা, যশোদা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। মা, আছে আছে, যেতে হবে আমাদেরকে। আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যাব, আমি আর বাঁচবো না। চুপ করো যশোদা, এ কি বলছো তুমি? পাগল তো হয়ে যাওনি তুমি? চুপ করো। মা, 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 আর বাঁচবো না। মা, কানাই, মা, কানাই, মা, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। আসলে আমি যদি জানতাম যে আমি তোর আসল মা নয়, তাহলে তোকে এত কষ্ট দিতাম না। কানাই, তুই বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি এই হাতে তোকে কত শাসন করেছি, কত মেরেছি। আমি যদি জানতাম তুই আমার ছেলে নয়, তোকে আমি এইভাবে শাসন করতাম না। কানাই, তুই আমাকে ক্ষমা করে দে কানাই, না মা, তুই না, আমায় ক্ষমা করে দে। এ সত্যি না, তুমি আমার মা আর আমি তোমার ছেলে।
একটা কথা মনে রেখো মা, আমি যেখানেই যাই না কেন, ওরা আমাকে যতই দূরে নিয়ে যাক না কেন, এই ধরনীর কোলে আমি যতক্ষণ আছি আমি তোমার পুত্র হয়ে থাকবো মা, আমি তোমার পুত্র হয়ে থাকবো। মিথ্যে কথা, তুই চলে যা আমার কাছ থেকে, তুই আমার বড় শত্রু, তুই তোর মায়ের কাছে চলে যা, আমি তোর কেউ নয়, আমি তোর পালিতা মা, তুই চলে যা তোর মায়ের কাছে, তুই চলে যা, তুই আমার বড় শত্রু। চলে তো যাব, এই শেষ রাতটুকু আমাকে তোমার সাথে কাটাতে দাও না মা, কাটাতে দাও। মা, একটা জিনিস চাইবো? কি চাইবি চেয়ে নে। আমি চলে যাওয়ার পর তুমি কাঁদবে না, চোখের জল ফেলবে না, বলো মা বলো, তুমি কাঁদবে না? তোকে আমি কথা দিতে পারছি না, পুত্র বিচ্ছেদের জ্বালা তুই বুঝবি না, তোকে আমি কথা দিতে পারছি না। তবুও কাঁদবে না, বলো না মা বলো, আমাকে কথা দাও না মা, তুমি কাঁদবে না মা। আনা রঞ্জিত কপাট, আপনি দোকানে চলে যান, আপনাকে দোকানে দরকার আছে। মাননীয় রঞ্জিত কপাট, ভুসিমাল দোকান, আপনি দোকানে একটু চলে যান, আপনাকে বিশেষ দরকার আছে। কৃষ্ণ গোকুল ছেড়ে চলে যাবে বলে শ্রীমতী রাধা ঠাকুরানী আর স্থির থাকতে পারলেন না। যিনি শয়নে স্বপনে সব সময়ে তাঁর চিন্তা করেন, আজ সেই রাধারানী হরে কৃষ্ণ বড় বড় চিন্তায় হলেন। হায়, আমার প্রাণবধূ সে যদি চলে যায় তাহলে আমি কি করে বাঁচব, আমি কি করে বাঁচব? স্বপ্নের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন, স্বপ্নের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন। তুমি তাহলে যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ রাধে, আমার যাওয়ার সময় হয়ে এসছে। কাল বিদায় জানাতে আমাকে গোকুলে আসবে না? না। তুমি তো জানো আমি আর গোকুলে ফিরে আসবো না, তাই যাওয়ার পূর্বে একবার দর্শনের অভিলাষ আছে। তুমি তো ভগবান, তোমার এই অভিলাষ কেন? অভিলাষ লালসা এ তো শুধু মানুষের হয়। হ্যাঁ রাধে, তুমি ঠিকই বলেছ, ভগবানের কোনো লালস অভিলাষ হয় না, কিন্তু ভগবানও যে প্রেমের পিয়াসী, প্রেমের আবশ্যকতা তারও আছে। তাই হে রাধে, আমি এই বন্ধন ছিঁড়তে পারি না, আমি তোমার কাছে মিনতি করছি। তুমি কত নিষ্ঠুর! যে প্রেমেতে এত বিবশ হয়ে আছে তাকে তুমি আরো বিবশ করতে চাও? না রাধে, আমাদের একান্তে মিলন হবে। যা তোমার আজ্ঞা। আমি এসে গেছি। বলো, কি বলতে চাও? বলার তো কিছুই নেই,
যাওয়ার আগে তোমার আজ্ঞা নিতে এসেছি। আজ্ঞা? আজ্ঞা নিতে এসেছো না আমার প্রাণ নিতে এসেছো? রাধে, প্রাণ তো আমাদের দুজনের একই, শুধু দুটি শরীর। এই বিচ্ছেদ কেবল দুটি শরীরের। কিন্তু বিচ্ছেদের পরে আমার কি দশা হবে এই চিন্তা করেছো? চিন্তা করেছি, কিন্তু যা নির্ধারিত আছে তা তো আমাকে করতেই হবে, সেটা তো তুমিও জানো। হ্যাঁ জানি, কিন্তু তুমি এটা জানো না রাধার সকল সেবা পূজা কর্তব্য সব কৃষ্ণের চরণে অর্পিত। সেই চরণকে তুমি আমার থেকে দূরে নিয়ে যেতে চাও? যজ্ঞের পরে যজ্ঞ কুণ্ডে যেমন ছায়ের ভস্য পড়ে থাকে, সেই রকম তোমার যাওয়ার পরে বৃন্দাবনে কেবল রাধার ভস্যই পড়ে থাকে। এই পীড়ার মর্ম তুমি বুঝবে না। আমি কথা দিচ্ছি, প্রতি রাত্রে স্বপ্নের ভাবজগতে আমাদের নিত্য মিলন হবে। একটা কথা বলবো? বলো। তুমি সর্বদা তোমার ভক্তের বশে থাকো। হ্যাঁ। তাদের আদেশ নাকি তুমি অবশ্যই মানো? অবশ্যই। তবে আমি আদেশ দিচ্ছি, বৃন্দাবনে আমায় ছেড়ে তুমি যাবে না তো তুমি মানবে? তুমি যদি আজ্ঞা করো তাহলে অবশ্যই মানব। তবে ঠিক আছে, আমি আদেশ দিচ্ছি। আমার কথা দাও যে তুমি এখানে আমায় ছেড়ে যাবে না। ঠিক আচ্ছা, বেশ, তবে তাই হোক। তুমি আজ্ঞা না দিলে আমি যাব না। তবে ঠিক আছে, বসো আমার কাছে আর বাজাও তোমার বাঁশি। ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করো মাতা, রক্ষা করো, রক্ষা করো মাতা, রক্ষা করো, রক্ষা করো মাতা, রক্ষা করো। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। মাতা, আপনি তো জগৎ জননী, আপনি তো জানেন ধর্মের সংস্থাপনা আর অধর্মের বিনাশের জন্যই প্রভুর এই অবতার। আপনি যদি প্রভুকে থামান তাহলে ধরিত্রীর বুকে সমস্ত জীবেরা ত্রাহি ত্রাহি করে উঠবে। মাতা, আপনি আপনার সন্তানদের এই পাপের অগ্নিকুণ্ডে জ্বলতে কি করে দেখবেন? মাতা, আপনি আপনার সন্তানদের রক্ষা করুন, প্রভুকে যাবার আজ্ঞা দিন। মাতা, আমাদের প্রার্থনা স্বীকার করুন। মাতা, নিজে হেরে গেলে দেবতাদের সাহায্যের জন্য ডেকে আনলে? আমি কাউকে ডাকিনি, এই তো তুমি জানো আর তোমার সন্তান। তুমি জানো মায়ের সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর সন্তানের মোহ। এই সন্তানের মোহে আমি বাঁধা। আমি আপনাদের কথা স্বীকার করছি। জয় শ্রী রাধারানীর জয়, জয় জগৎ জননী রাধারানীর জয়, জয় শ্রী রাধারানীর জয়, জয় শ্রী রাধারানীর জয়, জয় কৃষ্ণচন্দ্রের জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়।
কিছু চাইবো? বলো। যাওয়ার আগে আমায় দুটি কথা দিয়ে যাও। কি কথা বলো? কেবল তোমার স্বপ্নে নয়, এই ধরনের উপর আমি যতক্ষণ আছি আমার হৃদয়ে তুমি বাস করবে। আর দ্বিতীয় হলো, এই ধরনী ছাড়ার পূর্বে আমি আর একবার তোমার চরণ প্রাপ্ত হই। আমি কথা দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমিও একটা জিনিস চাইব। আজ্ঞা করো। আমি চলে যাওয়ার পর তুমি তোমার চোখের জল ফেলবে না, কথা দাও আমায়। খুব কঠিন কাজ। তোমার চোখের জল আমার কর্মপথে বাধা হয়ে দাঁড়াবে, তাই তুমি আমাকে কথা দাও রাধে যে তুমি চোখের জল ফেলবে না। আমি কথা দিচ্ছি, আমি আমার আর চোখের জল ফেলবো না। মোরে যেতে দাও, যেতে হবে মা মথুরা। মা মোরে তুমি যেতে দাও, যেতে হবে মা গো মথুরা। মায়ার বামতায় বেঁধেছিলে যারে, সে সোনারে তুমি ভুলে যেও না, ভুলে যেও না। ও মা মোরে তুমি যেতে দাও, যেতে হবে মা গো মথুরা। মা জননী, কত দুঃখ আমি তোমায় দিয়েছি, আমায় ক্ষমা করে দিও মা জননী। এবার আমাকে বিদায় দাও। তুমি বট বৃক্ষের ছায়া, যার নিচে আমি আশ্রয় পেয়েছি। বাবা মোরে যেতে দাও, যেতে হবে মোরে মথুরা, মথুরা যাব মথুরা। ও মা মোরে তুমি যেতে দাও, যেতে দাও মোরে মথুরা। হে আমার ব্রজবাসী, হে সকল মিত্র বন্ধুগণ, যদি আমি জ্ঞাতে অজ্ঞাতে তোমাদের দুঃখ দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাধে, আরে এই রাধে, রাধে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি রাধে? তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস রাধে? এই রাধে, রাধে, কানাই যে গোকুল ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে তুই বসে আছিস? তবে কোথায় যাব? আরে আরে ওর কাছে যা, ওকে থামা। আমি রুখলে যদি রুখতো তবে অবশ্যই যেতাম। কি? ও ও রুখবে না? ওর সঙ্গে তোর দেখা হয়েছে? হ্যাঁ। ও এসেছিল? হ্যাঁ। তবে তবে কি বলল? ও চলে গেল। চলে গেল? আর তুই ওকে যেতে দিলি? হ্যাঁ। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে এভাবে কেউ হার মেনে নেয়? ওঠ, চল আমাদের সাথে চল, দেখি সে কেমন করে যেতে পারে। না, আমি যাব না। কেন? সারা সংসারের সামনে না আমি আমার প্রেমকে অপমান করব, না আমার প্রিয় তোমাকে অপমান করব। রাধা, এ তোর কেমন প্রেম? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস, অথচ তুই নালিশ করছিস না। ললিতা, প্রেমের ওষুধ শুধু প্রেমই হয়, নালিশ নয়। তুই যা, দেখা কর ওর সাথে। ধন্য রাধা, তুই ধন্য। চল চল আমরা যাই, ওকে আমরাই আটকাবো, দেখি ও কেমন করে যেতে পারে। চল চল। আজ ধন্য ধন্য রাধে তেরি ধাম কি প্রণাম, 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 আমি কি প্রণাম তেরি লীলা को प्रणाम, तेरी भक्ति का प्रणाम, तेरी शक्ति का प्रणाम, धন্য धন্য राधे तेरी धाम की प्रणाम, धন্য धন্য राधे तेरी धाम की प्रणाम, राधे ओ गो राधे, ओ এই তোমরা কারা? কানাই, এরা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছে কেন? কি হলো রকুর কাকা, থেমে গেলে কেন? দেখো না কানাই, পথ আটকে দাঁড়িয়ে আছে। এই তোমরা কারা? আমরা কানাইকে গোকুল ছেড়ে যেতে দেব না। কিন্তু কেন যেতে দেবে না? অত শত জানি না, আমরা কানাইকে গোকুল ছেড়ে যেতে দেবে না, ব্যাস। কিন্তু বালিকারা, তোমরা যদি এভাবে জায়গায় জায়গায় পথ আটকাও তাহলে আমাদের তো ফিরতে দেরি হবে। তাহলে রথ নিয়েই চলে যান কানাইকে রেখে। তাহলে আমার এই গোকুলে আসা ব্যর্থ হবে তো। যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তাহলে তো আমার গোকুলে আসা ব্যর্থ হবে বালিকারা। আর তোমার যদি নাম? কানাইকে নিয়ে তুমি যাও তাহলে আমাদের জীবনই তো ব্যর্থ হয়ে যাবে। আপনার নাম তো অক্রূর, আপনার মধ্যে এত ক্রূরতা ভরা আছে, যেমন সাপের মধ্যে বিষ ভরা। আপনি যাকে এই গোকুল থেকে নিয়ে যেতে চাইছেন সে চলে গেলে
এই যে বৃন্দাবনে ফুল বাগান খামার ক্ষেত সব জলে ধ্বংস হয়ে যাবে? আমরা কানাকে যেতে দেব না। না না, আমরা কানাইকে যেতেই দেব না, কিছুতেই না। আমরা আমরা পথ আটকেই বসে থাকবো। যদি যদি রথ নিয়ে যেতে চাও, আমাদের দেহের উপর দিয়ে নিয়ে যাও, নিয়ে যাও আমাদের দেহের শরীর। কানাইয়ের বিরহ আমরা সহ্য করতে পারবো না। আমাদের আমাদের শরীরের উপর দিয়েই তোমার রথ নিয়ে যাও। ওঠো ওঠো, তোমরা তোমাদের চোখের জল আমার কর্মপথে পিচ্ছিল করে দিচ্ছে। ওঠো তোমরা। একটা কথা মনে রেখো, প্রেম কখনো কর্মের পথে বাধা হয় না। তোমাদের নিঃস্বার্থ প্রেম যা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি, তা সাহায্যেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি তুমি খুব স্বার্থপর। কেন? তুমি এমন কথা বললে যার জন্য আমরা মরতেও পারবো না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আবার একবার আসবো ফিরে। এখন আমাদের পদ আটকিও না, আমাদের যেতে দাও, যেতে দাও আমাদের। তোমার চরণ স্পর্শ আমরা পাবো তো? হ্যাঁ, আমি তো বললাম আমি আবার একবার আসবো, আমি তো কথা দিয়েছি তো। চলো ক্রুর কাকা, রথ নিয়ে চলো। কৃষ্ণ বলরামের মথুরায় আগমনের সঙ্গে সঙ্গে সকল মথুরাবাসী কংসের গুণগান ভুলে আজ সবাই কৃষ্ণের গুণগান গাইছে। জয় কৃষ্ণ বলরাম কি, 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 জয় কৃষ্ণ বলরাম কি। না, এ হতে পারে না। যে ধনু পরশুরাম আমাকে দিয়েছিল, সেই ধনু কোনো দেবতা, কোনো ঋষি, কোনো দানব, কোনো মানব তুলতে পারে না। আর সেই ধনু কিনা শ্রীকৃষ্ণ অনায়াসে ভেঙে দিল। না না, আমি চিন্তা করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। তবে কি ওই কৃষ্ণই নারায়ণ? না 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 না, আমার সব গুলিয়ে যাচ্ছে। যদি ওই কাল শত্রু হয়, তবে আমি। এই কে আছিস? জানুর মুষ্টি। শত্রু আমাদের নাগালের মধ্যে, শত্রু আমাদের নাগালের মধ্যে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মল্ল যোদ্ধাদের ডেকে জড়ো করো, তাড়াতাড়ি জড়ো করো, তাড়াতাড়ি। যথা হুকুম।
তোমরা ঠিক করে যুদ্ধ করবে, যাতে কৃষ্ণ কোনো রকম করে হার না স্বীকার করে। যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। কথা হুকুম মহারাজ, পুরো চিরে রেখে দেব। এতদিন তোমাদের টাকা দিয়ে, আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাদের পুষেছি, ভালো করে ফাঁকি না যায়। আচ্ছা করো। আমরা এসে গেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। আমাদের প্রণাম গ্রহণ করুন মামা। এসো কানাই, এসো এসো এসো। তোমারই প্রতীক্ষায় এতদিন তোমার বাহুবল আমি শুনেছি, দেখাও তোমার সেই বাহুবল। হে মল্লযোদ্ধা বিশারদ, আমি শুনেছি এই যুদ্ধের কিছু নিয়ম আছে। প্রথমত, সমান সমান শক্তিশালীদের মধ্যে এই যুদ্ধ হয়, কিন্তু আমি তো এক সামান্য বালক। তাহলে এই বিচার দর্শকদের করতে দিন। আমার কি যুদ্ধ করা ঠিক হবে? দর্শকরাই বলে দেবে, আপনারা দর্শকদেরকেই বলুন। আমি এক সামান্য বালক, আমি কি করে যুদ্ধ করব? এই যুদ্ধ করা কি আমার ঠিক হবে? হে মথুরাবাসী, তোমরা সবাই বলো, আমি তো এক সামান্য বালক, আমি কি যুদ্ধ করব? যদি আমাদের দেখে তোমার ভয় লাগে, তাহলে অন্য ব্যাপার। সবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও, তাহলে আমরা তোমায় ছেড়ে দিচ্ছি। আরে কি দেখছো ছোকরা? গোপীদের সঙ্গে নৃত্য করতে, আর এখন আমাদের সঙ্গে যুদ্ধ করো। আর এটা নাচ নয়, নৃত্য নয়, মল্ল যুদ্ধ। আরে ছোকরাকে দেখে মনে হচ্ছে এ কিছুই জানে না। এখুনি গোপীদের ডেকে এনে একটু দুধ আর মাখন খাইয়ে দিলে বুঝি মুখে কথা ফুটবে। আরে দেখ দেখ দেখ, এদের মানে ভয়ে জিভ শুকিয়ে গেছে। আরে কি ব্যাপার বলো? দূর, এতক্ষণ অপেক্ষা করা যায় না। ইঁদুরের মতন মুখ লুকিয়ে কিভাবে এক কোণে দাঁড়িয়ে আছে দেখো। আরে বীর তো সেই হয় যে কোমর বেঁধে সামনে এসে দাঁড়ায়। আরে অনেক কেরামতি দেখিয়েছ বাবু, এই বোকা সোজা গ্রামবাসীকে কে আর দেখেছে? সেই কেরামতি এখন তোমার সময় এসেছে। তাহলে ভয় ভিতুর মতো দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, মল্লযুদ্ধ করি। হে মল্ল শিরোমণি, এসো আমরা যুদ্ধ করি। বেশ, তবে যুদ্ধ শুরু হোক। আরে আমাদের গুরু লড়, ভালো করে লড়। কি করছিস? শুধু খেয়ে খেয়ে মোটা হচ্ছিস। দমকে খাচ্ছে আর পাটকাচ্ছে। হাই, হুট।
এ হতে পারে না। এই জানুর মুষ্টি, যুদ্ধ করো, যুদ্ধ করো। চুল ধরলে কেন? তুমিও তো আমার দেবকী মাতার চুল ধরেছিলে। যুদ্ধের জন্য প্রস্তুতি হও, না হলে এখনো সময় আছে। তুমি আমার শরণে এসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। না না না, আমি শরণে আসবো না, আমি শরণে আসবো না। ঠিক আছে মূর্খ কংস, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। হ্যাঁ, প্রস্তুত হও। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी, जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी। আয় আয় কানাই, আয় বাবা, আয় আমার বুকে আয়, আয় 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 বাবা, আমার বুকে আয় বাবা। মাতা, পিতা, আমার জন্য তোমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও মাতা, আমাকে ক্ষমা করে দিও পিতা। তার জন্য তো আমিই দোষী পুত্র। আমার জন্য তো তুই গোকুলে আমি তোকে নিজের হাতে ছেড়ে এসেছিলাম, তার জন্য তো আমিই দোষী পুত্র। আজ আপনাদের দুই সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। যশোদা যদি আপনাদের দুই সন্তানকে পালন করতে কোনো ত্রুটি হয়, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি বলছি যুগ যুগ ধরে এই ইতিহাসের লোকজন জানবে যশোদাই কৃষ্ণের আসল মা, কৃষ্ণই যশোদাকে মা বলে ডাকবে। কৃষ্ণই যশোদার আসল মা, কৃষ্ণই যশোদার আসল মা। দাদু,
আমাকে ওরা কারাগারে রেখেছিল। আজ আমি তোমাকে মুক্ত করলাম। আজ থেকে তুমি হবে এই মথুরার রাজা। আমি তোমাকে অভিষেক করব। বসো। তুমি খুশি তো? কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওই নিষ্ঠুরকে আমি নিজ হাতে বধ করব। তুমি সে মেরে দিলে। তুমি সবই এই ভগবানের ইচ্ছা। ঠিক আছে, আজ আমি তোমাকে রাজা হিসেবে নির্বাচিত করলাম। জয় রাজা মথুরার জয়। জয় মথুরাধীশ উগ্রসেনের 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 জয়। শুভ দিন আজি গো, শুভ দিন আজি, শুভ দিন আজি গো, শুভ দিন আজি। ধর্ম জয়া ধর্মকে, সত্য জয়া সত্যকে। ধর্ম জয়া ধর্মকে, সত্য জয়া সত্যকে। কৃষ্ণকে কংস মেরে বিজয়ী আজি। শুভ দিন আজি গো, শুভ দিন আজি, শুভ দিন আজি গো, শুভ দিন আজি। উগ্রসেন মহারাজ দেখো, কৃষ্ণ কৃপাতে হলে পুনরায় ধীরা। বলো শুভ দিন আজি গো, শুভ দিন আজি, শুভ দিন আজি গো, শুভ দিন আজি। ধর্ম জয় ধর্ম, সত্য জয় সত্যকে। ধর্ম জয় ধর্মকে, সত্য জয় সত্যকে। কৃষ্ণকে কংস মেরে বিজয়ী আজি। শুভ দিন আজি গো, শুভ দিন আজি, শুভ দিন আজি গো, শুভ দিন আজি। ও কৃষ্ণ জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ গোবিন্দ, জয় কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, জয় কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, জয় কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, জয় কৃষ্ণ গোবিন্দ। জয় জয় কৃষ্ণ বলরাম, 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 জয় কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম। জয় 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 কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম। শুভ দিন আজি গো, শুভ দিন আজি, শুভ দিন আজি গো, শুভ দিন আজি। কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। হরে কৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, জয় জয় হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় জয় প্রভু বা, প্রভু বা, প্রভু বা, জয় প্রভু বা। জয় জয় গুরুদেব, 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 জয় গুরুদেব। নিতাই হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের ভালো লেগেছে? সবার জন্য একটু আশীর্বাদ হোক।